পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। সোমবার রাতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মশাল মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরদী আলহাজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ করে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ফজলুর রহমান, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মাঝপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জোয়েল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের জয়ের জন্য হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে গ্রহণযোগ্য নেতা জাকারিয়া পিন্টুকে মনোনীত করার দাবি জানান। নেতা বলতে নৌকায় ভোট দিতে হবে, ওখানে কোনো কথা চলবে না। আমাকে মনে আছে অতএব বড় কথা চাই, আটঘরিয়া ঈশ্বরদীতে তারেক রহমান পরাজিত হোক, বেগম খালেদা জিয়ার ধানের শীষ পরাজিত হোক, তাদেরকে আজকে মনোনয়ন দেওয়া হয়েছে। আটঘরিয়া ঈশ্বরদীর জনগণ এই মনোনয়নকে মানে না, মানে না। আটঘরিয়া ঈশ্বরদীতে যারা 2001 সাল থেকে আজ পর্যন্ত এই সিটটা যাদের কারণে আমরা হারিয়েছি, এই প্রেসিডেন্টের হাত থেকে তাদের এই কথাটি বলে ওনারাও সভা ত্যাগ করেছিলেন। আমি ধন্যবাদ জানাই এই সত্য উপজেলার সেই প্রতিবাদকারী ছাত্র দল নেতৃবৃন্দকে। আমাদের একটাই দাবি জাকারিয়া পিন্টুর মনোনয়ন দিতে হবে। ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ ওই ফাঁসিস্ট আওয়ামী লীগের দোষর ওই হাবিবের মনোনয়ন মানে না, মানে না, মানে না। আপনারা কি মানে? আপনারাও মানেন না বলেই আজকে এই বিক্ষোভ। আমরা আগামী দিনে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই এবং স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ আমার থাকবে, আপনারা কিভাবে জরিপ করেছেন জানি না, ঈশ্বরদী ভোট আমি দেব না, ভোট হয়ে গেছে। আজকে সেদিন কিন্তু আমি তার সাক্ষী। আজকে আমি ফের বলতে চাই, আমি ছাত্র দলে এসেছি, আমি কারো ধানের শীষে প্রথম ভোট দেব। সেই ভোটে আপনি কুড়ালে ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিতে দেননি। নেতা ছিলেন আমাদের, আপনি এই কুড়ালের জন্য কি অনুযুক্ত হয়েছেন? আপনি কি প্রকাশ্যে মাপ চেয়েছেন? আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই নেতা জাকারিয়া পিন্টুকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ নেতাকর্মীরা সেই মনোনয়ন প্রত্যাখ্যান করেছে এবং ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে জাকারিয়া পিন্টুকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ঘোষণা করতে হবে। এই আহ্বান আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের কাছে করতে চাই এবং বিএনপির চেয়ারপারসন 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনুরোধ জানাতে চাই যে পূর্ণ বিবেচনা করে ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।